আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যে টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে আইআইসি থিসিস টেমপ্লেটটি আমরা কিভাবে কাজ করব, কিভাবে আমাদের যে ড্রাফট কপি আছে সেটাকে থিসিস টেমপ্লেটে আমরা বসাবো। তো সেজন্য আমি প্রথমে থিসিস টেমপ্লেট যেটা যে ওয়ার্ড ফাইলটা সেটা আমি ওপেন করব, আর আরেকটা ওপেন করে রাখবো যে ফাইল থেকে আমি কপি পেস্ট করব সেই ফাইলটা, অর্থাৎ আমার যেটা ড্রাফট ফাইল সেটা। যখন ফরম্যাটটা ওপেন হবে তখন হচ্ছে আমাকে ফার্স্ট যে কোনো হিডেন অবজেক্ট বা কোনো ফরম্যাটিক সিম্বল আছে কিনা সেজন্য অল টাইম এই নোটেশনটা অন করে রাখতে হবে। তাহলে মাথায় রাখতে হবে যাতে হিডেন অবজেক্ট দেখার জন্য, মার্কস দেখার জন্য যে এই সিম্বলটাকে অন করে রাখতে হবে। এরপরে আমাদেরকে হোমে গিয়ে যে স্টাইলস যে অপশনটা আছে এই আইকনটার উপর ক্লিক করে স্টাইলস গুলোকে অ্যাক্টিভ করে নিতে হবে, ওপেন করে নিতে হবে। এরপর হচ্ছে পুরো থিসিসটা আমরা যে অংশটুকু কপি পেস্ট করব সেটা দেখব কোনটা কোন ফরম্যাটে আছে। পেস্ট করার পূর্বে যে ডিফল্ট কোন ফরম্যাটটা ছিল সেটা আমরা আগে চেক করে নেব, দেন হচ্ছে ওই কন্টেন্টটা ওই জায়গায় পেস্ট করব। তো প্রথমত হচ্ছে আমি দেখে নিচ্ছি যে থিসিস টাইটেল যেটা হার্ড কভার বাইন্ডিং এর উপর থাকবে, এইখানে যে থিসিস টাইটেল সেটা ফরম্যাট হচ্ছে 001A হার্ড কভার টাইটেল। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি যখন কোনো টেক্সট পেস্ট করব এই জায়গায়, তাহলে অবশ্যই সেটার ফরম্যাটটার জন্য আমাকে এই স্টাইলে ক্লিক করতে হবে। তো সেটার জন্য আমি যেখান থেকে কপি করব, ধরে নিই আমি এই প্রপোজালটা থেকে কপি করব, তাহলে আমি এই অংশটুকু কপি করে নিলাম, নিয়ে এই থিসিস টাইটেলে পেস্ট করে দিচ্ছি। তো আমরা যদি সরাসরি কন্ট্রোল ভি দিই তাহলে যেটা হয় ফরম্যাটটা ভেঙে যায়। আর যদি কন্ট্রোল ভি না দিয়ে পেস্ট এজ টেক্সট অনলি দিই তাহলে অটোমেটিক যে ফরম্যাটে থাকে সেটা সেই ফরম্যাটে নিয়ে নেয়। তাহলে আমি এটা হচ্ছে থিসিস টাইটেল। যদি কোনো কারণে ভেঙে যায়, সাপোজ আমি দেখাচ্ছি, এটা ডিলিট করে দিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলাম, তাহলে দেখতেছি আমরা ফরম্যাটটা ভেঙে গেছে, অর্থাৎ যে স্টাইলে ছিল সেটা এখন আর নেই। তাহলে আমরা একটু আগে চেক করে দেখেছি যে স্টাইলটা কোনটা ছিল, সেটা 001A। তাহলে জাস্ট ওটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি ওই ফরম্যাটে চলে আসবে। তাহলে টাইটেল শেষ। এরপরে হচ্ছে অথর আইডি। তো অথর প্রথম হচ্ছে অথর নেম, এরপর হচ্ছে আইডি। তাহলে আমি অথর নেমটা এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। তাহলে সিমিলারলি টেক্সট যদি দিই তাহলে অথর আইডিটা পেস্ট হয়ে গেল, বা অথর নেমটা। এরপর আইডিটা আমি টাইপ করতে পারি, আইডিটা ছিল হচ্ছে এটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট করে ফেললাম। তাহলে কাট পেস্ট শেষ। তাহলে অথরের নাম এবং আইডিটা কাজ শেষ হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হার্ড কভার বাইন্ডিং এ যে টপ পেজটা ছিল সেটার কাজ শেষ। এরপরে হচ্ছে থিসিসের ফার্স্ট যে পেজটা সেটার জন্য যে টাইটেলটা সেটা, তো সেটার টাইটেলটা কি ছিল আমরা এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল সি। তাহলে হচ্ছে টাইটেল। এখানে সিমিলারলি যদি টেক্সট অনলি দিই পেস্ট করার সময় তাহলে সে অটো ফরম্যাট হয়ে যাবে। আর যদি কন্ট্রোল ভি দিই তাহলে আমাদেরকে দেখে নিতে হবে কোন ফরম্যাটে ছিল বা কোন স্টাইলে আগে ছিল, সেই স্টাইলটা সিলেক্ট করলে অটো নিয়ে নেবে। এরপর হচ্ছে অথর নেম, আইডি। তাহলে এই দুটো একটু আমরা সিমিলারলি এখানে যদি পেস্ট করে দেই তাহলে সে ডিফল্ট ফরম্যাটটা রাখলো না।
তাহলে এই অংশ শেষ। এরপর হচ্ছে ডিক্লারেশন আসবে। ডিক্লারেশনে যদি সিঙ্গেল অথর হয় তাহলে আই, আর যদি মাল্টিপল অথর হয় তাহলে হবে উই। তাহলে এখানে যদি সিঙ্গেল অথর ছিল আই, তাহলে মাই। তাহলে স্টুডেন্ট নেম এন্ড আইডি যেটা ছিল একটু আগে, সেটা আমি আবার এখানে সাথে পেস্ট করে দিলাম। যদি মাল্টিপল অথর হয় তাহলে হচ্ছে এভাবে আইডি দিলেই হবে, আর যদি সিঙ্গেল অথর হয় তাহলে প্রথমে নেম তারপরে হচ্ছে আইডি। আচ্ছা, এটা শেষ। এরপর সুপারভাইজার ডিক্লারেশন, এই ক্ষেত্রে যদি সিঙ্গেল হয় তাহলে মাই হবে, আই এবং মাই। তাহলে এখানে নেম যেটা আসবে সেটা, তাহলে ডেজিগনেশনটা যার যেটা আছে সেটা একটু চেক করে দেখতে হবে। শেষ। তো গতকাল অলরেডি বলেছি আমি, এই ক্ষেত্রে কপিরাইটটা সবসময় হ্যান্ড রিটেন হবে। এটা যখন থিসিস বাইন্ডিং এর সময় ফাইনাল যখন সাবমিট হবে তখন। এরপর হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা। অ্যাকনোলেজমেন্টে হচ্ছে যে যা লিখত সেটা হচ্ছে জাস্ট কপি পেস্ট করে দিয়ে শুধু চেক করতে হবে যে এখানকার যে স্টাইলটা কোনটা। তাহলে আমি ক্লিক করার পর দেখতেছি এটা হচ্ছে 06B। তাহলে আমি যাই পেস্ট করি না কেন, তাহলে চেক করে দেখবো 06B ফরম্যাটে আছে কিনা, স্টাইলে আছে কিনা। যদি থাকে তাহলে কিছু চেঞ্জ করতে হবে না। এরপর আসলাম অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট আমি এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট কপি করে নিলাম। ধরে নিলাম এই অংশটুকু, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হিসেবে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে অ্যাবস্ট্রাক্ট যেটা আছে এটার উপর সিলেক্ট করে টেক্সট আনিয়ে দিলে দেখতেছি এই ফরম্যাটে চলে আসছে অটো। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট সব সময় সিঙ্গেল প্যারাগ্রাফ হবে, তার মানে এখানে মাল্টিপল প্যারাগ্রাফ দেওয়া যাবে না। আর স্টাইল যেটা সেটা হচ্ছে নো স্পেসিং, সেটা পেস্ট করার আগে চেক করে নিতে হবে। এরপরে শেষ। এখন হচ্ছে টেবল অফ কন্টেন্টটা আমরা কিছুই চেঞ্জ করব না, যা আছে তা। লিস্ট অফ টেবল যেটা আছে এটা আমরা ক্লিন করে দেব, সিলেক্ট করে ডিলিট। তারপরে হচ্ছে লিস্ট অফ ইলাস্ট্রেট বা ফিগার্স, এটা আমরা ডিলিট করে দেব। তারপর এখানে আমাদের যেটা দরকার ধরে নিয়ে আইআইইউসি, তো এটার যে অ্যাব্রিভিয়েশন হবে সেটা আমরা লিখব। সেভ করে নিলাম। এরপরে চ্যাপ্টার 1 যা আছে টাইটেল থাক, ইন্ট্রোডাকশন এভাবেই থাকবে। এখন আমরা যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড রাখতে চাই রাখলাম, আর যদি না রেখে শুধুমাত্র হচ্ছে ইন্ট্রোডাকশন, যেহেতু এটাকে আবার ইন্ট্রোডাকশন না রেখে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটাই রাখাই বেটার, তাহলে সেটা রাখলাম। এরপর এখানে ধরে নাও আমরা কপি পেস্ট করবো কিছু একটা, তাহলে একটু আগে যেটা কপি পেস্ট ছিল সেটাই আমি করে ফেলি। তাহলে এটাকে সিলেক্ট করে টেক্সট ফরম্যাটে দিয়ে দিলে অটো ফরম্যাট হয়ে গেল। আচ্ছা, এখন দেখি, এটা ছিল হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের জন্য, সেজন্য এটা এখান থেকে শুরু। সেকেন্ড প্যারাগ্রাফের জন্য আমাদের যেটা করতে হবে, সেকেন্ড প্যারাগ্রাফ সামনে ক্লিক করে সেকেন্ড প্যারাগ্রাফ যেটা ওইটাতে ক্লিক করতে হবে, তাহলে অটো সেটা ফরম্যাট নিয়ে নেবে। তার থার্ড প্যারাগ্রাফও যদি থাকে তাহলে সেটা সেকেন্ড প্যারাগ্রাফের সাথে আসবে। আচ্ছা, তাহলে ধরে নিই আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করব, এই ইমেজটাই থাকুক। এই এই ইমেজটা পেস্ট করলাম, করার পর আমি এগুলোকে ডিলিট করে দিই। এই লিঙ্কগুলো ছিল এগুলো আমার আর দরকার যেহেতু না, তাহলে আমি একটু ডিলিট করে দিলাম। করলাম। তাহলে এখন আমি যে ইমেজটা ইউজ করলাম, এই ইমেজে একটা লিজেন্ড দিতে হবে, টাইটেল দিতে হবে, তাই না? তো সেটা টাইটেল দেওয়ার জন্য প্রথমত আমরা যাব হচ্ছে রেফারেন্সে। রেফারেন্সে গিয়ে হচ্ছে ইনসার্ট ক্যাপশনে যাব। তাহলে আমি ইনসার্ট ক্যাপশনে যে গেলাম, যাওয়ার পরে যে ফিগার 1.1 আমরা এখানে লেভেলে গিয়ে ফিগারে ক্লিক করব।